খুব বাজেভাবে মারছে সেনাবাহিনীরা কোনো কারণ ছাড়া, শুধুমাত্র। কথাগুলা শোনেন, সত্যি প্রত্যেকটা কথা প্রতিটা মানুষের জীবনের সাথে মিশে যাবে। যমুনা টিভিতে একটা সাক্ষাৎকার দিচ্ছিল স্টুডেন্টরা, লাশের সংখ্যা বলতেছিল এখানে। লাশের সংখ্যা বলার কারণে সেনাবাহিনী অনৈতিকভাবে স্টুডেন্টদেরকে লাঠি পেটা করে নিচে ফেলে মারছে একদম বাজেভাবে। সেনাবাহিনীর অবস্থান এখানে, আর এখানে স্টুডেন্টের অবস্থান। পাইলে অবস্থা খারাপ হয়েছে, একদম ঠিক আছে। একদম ঠিক আছে, লাগছে সবগুলো বাইক করে দেওয়া উচিত। অনেক বেশি 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 করতেছিল সেনাবাহিনী ছাত্রদেরকে কোনো কারণ ছাড়া। সকাল থেকে ছাত্ররা কাজ করতেছে এখানে, আর তাদেরকে আইসা এলো পাতানি ভাই আজব বিষয়। তাদের ক্যাম্পাসে তারা থাকবে না, থাকবে কি অন্য জনে বাহিনীর অবস্থান। সেনাবাহিনী হচ্ছে প্রিন্সিপাল স্যারের গায়ে হাত তুলছে এবং সেনাবাহিনী প্রিন্সিপাল স্যারের গায়ে পর্যন্ত হাত তুলছে, যার কারণে ছাত্ররা ওনারা বলেন তাদেরকে প্রেশার করতেছে, ওনার পুরো ব্যাপারটা ধামাচাপা দিতে চায়। তারা যখন ওনাদের কথাদের সাথে একমত হয় নাই, তখন ওনারা আমাদের প্রিন্সিপাল, তারা কি লাশের সঙ্গে হাইট করতেছিল? আমাদের স্যারের গায়ে হাত তুলে তখন তারা। আচ্ছা আচ্ছা, লোকেরা বারবার প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করতেছে, তারা ছাত্রদের উপরে প্রেশার ক্রিয়েট করতেছে এবং একটা ছাত্রকে বিনা অপরাধে উদুম পিটাইছে, ইচ্ছা মতো পিটাইছে কোনো কারণ ছাড়া। ওরা ক্যাম্পাসে আমার কাছে ইচ্ছা মতো পিটাইছে কোনো কারণ ছাড়া। ওরা ক্যাম্পাসের হোস্টেলের ছাত্রদেরকে বের করে দিতে চাইতেছে। ছাত্ররা কোথায় যাবে? হোস্টেলের ছাত্ররা। কে কি বলছে আবার? প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেছে সবাই, প্রচন্ড ক্ষিপ্ত স্টুডেন্টদেরকে। ভাই ভাই পালন করতেছে, শিক্ষার্থীরা অনেক বেশি ক্ষিপ্ত হয়ে গেছে। শিকারের বাইরে বাপু কেমনে মারছে আমার ভাইদেরকে, আমি নিজে দেখছি। প্রত্যেকটা ভাইলে খুব বাজেভাবে মারছে ওরা, প্রত্যেকটা ভাইলে অনেক বাজেভাবে মারছে। লিমিট ক্রস কাজ করে সব সময় তারা তাদের ভাই ব্রাদার হারাইছে। আকাম করার আগে মাপতে মনে থাকে না, এখন পায়ের কাছে শুয়ে পড়তে চাইতেছে। শিক্ষার্থীরা কি এখানে ফাইজলামি করতে আসছে? সকাল থেকে কাজ করতেছে তারা, তারা তাদের ভাই ব্রাদার হারিয়েছে। তারা অন্য কিছু মাইনা নেওয়া যায়, শিক্ষার্থীদের সামনে স্যারের মালিকেরা মেনে নেবে কেউ? আমি জানি, কিন্তু জুলাই যে এরাও মানুষ মারছে এটা আমরা কেউ ভুলি নাই। হ্যাঁ, এটাও আমাদের মাথায় রাখা উচিত।
মানেই হয় না এই যে ভাই এইগুলো ভাই একটা জিনিস মাথা রাখতে হবে। আপনি এখান থেকে একটা হ্যান্ড মাইক আনেন 5 মিনিট শিক্ষকের গায়ে হাত না দিলে কেউ কিছুই বলতো না। কাজ শুরু করছে শিক্ষার্থীরা, যতই সব শিক্ষার্থীরা করছে। ওরা বিমান ক্রাশ করছে, ওরা কেমন আবার এক উপরে হামলা করে। খুব ভয়ানক অবস্থায় বলা যায়। হল থেকে সমস্ত শিক্ষার্থীরা যারা হোস্টেলে ছিল সবাই বের হয়ে আসছিল সেনাবাহিনীর উপর চড়াও হওয়ার জন্য, কারণ সেনাবাহিনী অনৈতিকভাবে তার শিক্ষক থেকে শুরু করে ছাত্র সবার উপরে মারছে। তাদের কথা হচ্ছে যে আমার ভাই ব্রাদার হারাইছি, আমরা আমাদের ভাই ব্রাদার হারাইছি, আমাদের থেকে কি বেশি কষ্ট সেনাবাহিনীর হবে নাকি? যদিও ওরা মানে শিক্ষার্থীরা প্রথম থেকে কাজ করতেছে এখানে, একদম প্রথম। এই মোমেন্টে স্টুডেন্টের কাছে সেনাবাহিনীর হাত ধরা কতটুকু যৌক্তিক? আমার সেনাবাহিনী থেকে আহত করছে পিটা, আমার ছোট ভাইগুলো মারছে। পিটানোর কারণটা কি? আর ছোট ভাই বললো যে এখানে যমুনা টিভিতে সাক্ষাৎকার দিচ্ছিল, উনি লাশের সংখ্যা জিজ্ঞেস করার পর যখন উনি লাশের সংখ্যা বলতে গেছে তখনই নাকি তার মানে কি লাশের সঙ্গে আমরা বলবো না? লাশের সঙ্গে আমরা লুকায় রেখে দিব? কেউ মারা যায় নাই। যে তাদের প্র্যাকটিস করতে যা হচ্ছে আমাদের নিহত হয়েছে সেটা আমরা লুকায় রেখে দিব, তারা আমরা কেউ জানাবো না। এটা যে তাদের ভুল, তারা কেউ জানবে না। আপাতত লাইভ করতে চাইতেছি না, অনেক বিরক্ত লাগতেছে এবং খারাপ লাগতেছে।